বিগত সরকারের আমলে অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আমলে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য, দেশের বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সম্পূর্ণ বিতাড়িত করার জন্য একটা ষড়যন্ত্র, চক্রান্ত এবং অত্যাচার নির্যাতনের একটা স্টিম রোলার চালানো হয়। সেই সময়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়, আমাদের দেশের বেগম খালেদা জিয়া আমাকে আপনার এই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়। আমাদের খন্দকার সাহেব মারা যাওয়ার পরে তখন থেকেই আমার ঠাকুরগাঁ থেকে কিছুটা বিচ্ছিন্ন হওয়া শুরু হয়েছে। অর্থাৎ এত বেশি আপনার সেই সময় রাজনীতির চাপ সব মিলিয়ে, তো যার ফলে আমি আপনাদের সঙ্গে সবসময় এসে আসতে পারি। আপনাদের থেকে আমি কখনোই বিচ্ছিন্ন ছিলাম না। আমার ওপরে, আমার পরিবারের ওপরে, আমার নেতা কর্মীদের ওপরে ঠাকুরগাঁতে অত্যাচারের স্টিম রোলার চলেছে। প্রত্যেকের বাড়ি বাড়ি রেড হয়েছে, পুলিশ ধরে নিয়ে গেছে, জেলে পড়েছে, মিথ্যা মামলা দিয়েছে অসংখ্য। তা আমি আজকে স্বীকার করতে চাই যে আমাদের এই বিএনপির ঠাকুরগাঁয়ের নেতা কর্মী কেউ কিন্তু এতটুকু বিচ্যুত হয় না। তারা গণতন্ত্রের জন্য তাদের সংগ্রামকে অক্ষুণ্ণ রেখেছে। শত নির্যাতনের মুখে তারা মাথা রাখতে পারে। আমি এই কথাগুলো বলছি এই জন্যই যে আমাদের কিছু, আমরা এই বাঙালি মানুষদের অতীত একটু ভুলে যাই অনেক সময়। এগুলো মনে করা দরকার। এই আজকে যত দেখছেন এখানে সবাই, এভরিবডি 10টা, 20টা, 30টা, 40টা পর্যন্ত মামলা আছে। কারাগারে থাকতে হয়েছে দিনের পর দিন। আমার সেই আপনার রায়পুর নটা, রায়পুরের একটা মামলায় 135 জন মানুষকে দিনের পর দিন ধান খেতে মাঠে আম গাছের ওপরে এইভাবে কাটাতে গেছে। হাইকোর্ট থেকে রেল টেল করে এইভাবে নিয়ে এসছে। এই কথাগুলো বলছি যেন যে এই বিষয়গুলো আমাদের উপর দিয়ে গেছে, যা আমরা ঠিক ভাবতে পারি না, সাধারণভাবে চিন্তা করা যায় না। একটা গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তার নেতা কর্মীদের এই করুণভাবে নির্যাতন করা হবে, এটা কেউ ভাবতে পারে না। কিন্তু সেই ফেজটা আমরা পার হয়েছি, সেই পর্যায়টা পার হয়েছি, এবং আমরা আল্লাহর অশেষ রহমতে একমাত্র তারই ইচ্ছায় আমরা সেই ভয়াবহ দানি ফ্যাসিস্ট শক্তির হাত থেকে মুক্তি পেয়েছি। মুক্তি পাওয়ার পরে আমাদের সামনে কিন্তু একটা বিরাট সুযোগ এসেছে। সেই সুযোগটা কি? সেই সুযোগটা হচ্ছে যে নতুন করে বাংলাদেশকে আবার একটু তৈরি করা, আবার যেন ওই ফ্যাসিস্ট শক্তি না আসে, আবার যেন হাসিনার মতো এরকম ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট গভর্নমেন্ট না আসে, যেন কথায় কথায় অ্যারেস্ট না করে, পালিয়ে না বেড়াতে হয়, শান্তিতে ঘুমাতে যেতে পারি। এই বিষয়গুলো কিন্তু এখন একটা সুযোগ এসছে যে আমরা এটাকে বদলে দিতে পারি। সে কাজটাও শুরু হয়েছে।